আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আবারও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো গত কয়েকদিন যাবৎ আমি অনলাইনে অ্যাক্টিভ ছিলাম না, তাই আপনাদের সাথে তেমন করে কথা বলা হয় নাই, মানে যোগাযোগ করা হয় নাই। আমার প্রিয় বায়ু বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি 3 দিন যাবৎ অফলাইনে ছিলাম, মাঝে মাঝে আসতাম, যেহেতু আমি শ্বশুরবাড়িতে চলে গেছি 3 দিনের জন্য। তো যাওয়ার সময় আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির যাওয়ার রাস্তা। বন্যার সময় রাস্তার এই অবস্থা পরিণতি হয়েছে, এটা এখনও ঠিক করা হয় নাই। তার উপরে বৃষ্টি চলতেছে, খুবই একটা খারাপ পরিস্থিতি ছিল। তো সকালবেলা ভোরবেলা বের হয়ে গেছিলাম, যার কারণে খাওয়া দাওয়া বা রান্নাবান্না কোনো কিছুটাই হয় নাই। তো একটু বাহিরে আমি খেয়ে নিলাম। ইদানিং হচ্ছে বাহিরে খাবারটা একটু বেশি খাওয়া হয়। তো আজকে প্রচুর খিদা ছিল। 6টা বাজে বের হয়েছি, 5:30টায় বের হয়েছি। তো 10টা 10:30টায় গিয়ে পৌঁছেছি। তো একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর আবারও চলে যাব, মানে এটা মাঝপথে। গাড়ি থেকে নামার পর বললাম যে খিদা লাগছে, তো খেয়ে নিলাম। তো গ্রামের ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার রাস্তা। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো বৃষ্টির কারণে আমি ফোন নিতে পারতেছি না, আমাদের পুরা ভিজে গেছি। তো আমি একটু পরে বাড়ির রাস্তায় ঢুকে পড়ব। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি অনলাইনে অ্যাক্টিভ ছিলাম না, তাও আমার বন্ধুরা আপু ভাইয়েরা অনেক অনেক সাপোর্ট করছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভোরবেলা বাসাতে বের হওয়ার সময় অনেক বেশি বিপদ উপর দিয়ে চলে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, কোনো রকমের কোনো ক্ষতি হয় নাই। জাস্ট 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে, 3টা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহই রক্ষা করছে। তো বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর একটু বৃষ্টিটা কমলো, সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর বিকালবেলা বের হইলাম। বের হওয়ার পর এই যে আমার ভাসুরের মেয়ে ছেলে ওরা খেলতেছে, ওরা আমাকে ফুল আয়না আয়না দিতেছে। তো ওদের সাথে একটু সময় কাটালাম, ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন। তো এ পাশ দিয়ে আমি যেহেতু চলে যাব, আমি ভাবতেছি যে কিছু কচু শাক নিয়ে যাব যাওয়ার সময় ঢাকায়। তো আমার হাজব্যান্ড কচু শাকগুলা তুলে নিয়ে আসতেছে, বৃষ্টিও পড়তেছে। তো এই ফাঁকে একটু এখানে প্রচুর পরিমাণ পানি আছে নিচে, যার কারণে এভাবে করতেছে, কাটতেছে। তো প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। তো বাসায় এসে দেখি যে আমার গ্যাস শেষ হয়ে গেছে, আমার সিলিন্ডারে গ্যাস নাই। তো কি করব ভাবতেছি, বৃষ্টিও চলতেছে প্রচুর। তো ভাবলাম যে এটা খুব শখ করে উঠানো হয়েছে চুলাটা, তো এটাতে আমি একটু হালকা পাতলা যাই পারি রান্না করি। তো ফ্রিজ থেকে আমি চিংড়ি মাছ নামাই নিলাম। তো চিংড়ি মাছ ভুনা করব আর পুঁই শাক রান্না করব। তো ছোট ছোট করে আমি ভিডিওটা করে নিলাম, সারাদিনের যা যা করা হয়েছে সবগুলা একটু একটু করে ভিডিওটা আমি করে নিলাম। এটাতে হচ্ছে ভাত ভাত রান্না করে ফেলছি। দেখেন খুব খুব ছোট পাতিল। আর মাটির চুলা তো আমরা সবাই জানি কম বেশি কালি হয়, যে ধোয়া হয়, সেই জন্য আমার মাটির চুলার রান্নাটা একটু আলাদা ভালো লাগে। তো মাছগুলো আমি তুলে রেখেছি এভাবে ভাজি করার পর। তো আমি খুবই শর্টকাটভাবে রান্না করব, যেহেতু প্রচুর পরিমাণ খিদা লাগছে। তো এখানে আমার মাছ বোনা হয়ে গেছে, ওই পাশে আমি পুঁই শাকও রান্না করে ফেলছি। তো এখন একটু ছাদে উঠবো, ছাদে অনেকদিন পর উঠি না। ছাদে ওঠার পর দেখলাম যে আমার জায়ের কবুতরগুলা বসে আছে, তাই আমি এগুলো একটু ক্লিপ নিলাম। আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে, এরা চুপচাপ করে বসে আছে। আমি যেহেতু ক্যামেরা ধরছি, ওরা একটু এদিক সেদিক চলে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমি জুম করে একদম সামনে এনে দেখালাম। তো একটু তো ছাদে ওঠার পর দেখি যে অনেক সুন্দর সুন্দর পুঁই শাক। তো ভাবতেছি এগুলো আমি ঢাকায় নিয়ে যাব। তো এগুলো আমার হাজব্যান্ড কাটতেছে।
তো এগুলো আমি এখন তুলে নিয়ে যাব, এখান থেকে এগুলো নিয়ে যাব, আবার পাশে আছে সবগুলো একসাথে করে নিয়ে যাব। পুঁই শাকগুলো কাটা হয় না, ওটা হয় না, যার কারণে এগুলো অনেক বেশি বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা কাটতেছি। তো আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তো একটা লাইক দিয়ে শুরু করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পুঁই শাক কাটা প্রায় শেষ পর্যায়ে। তো আপনাদের যাদের পুঁই শাক খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন। পুঁই শাক আমার অনেক ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। তো আমার পুঁই শাক কাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি ছাদ থেকে নেমে যাব। তো পাশে আরেকটা পুঁই শাক গাছ আছে, ওইখান থেকেও কিছু নিয়ে নিব। আর আমি কিছুটা পুঁই শাক কেটে আগে রান্না করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি চলে যাচ্ছি, আবারও ঢাকায় ফিরে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।